নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগি ও মুরগির উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় নিয়ামতপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে এসব বিতরণ করা হয়েছে। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন প্রধান সমন্বয়ক ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদ্দিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ বলেন, অত্র উপজেলায় মোট 843 জন সুফলভোগীর মধ্যে প্রত্যেকে 20টি করে মুরগি ও খাদ্য প্রতি বস্তা 9 কেজি ও পর্যায়ক্রমে প্রত্যেককে 1টি করে মুরগির ঘর দেওয়া হবে। রিপোর্ট করেছেন নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম, NAN TV।